হেই গাইজ, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব আইকন নিয়ে। গত পর্বে আমরা ফন্ট নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকের পর্বে আমরা আইকন নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের আইকনের প্রয়োজন হয়। এখন সেই আইকনগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, আইকনগুলো ব্যবহার করার জন্য আমরা আজকে ইউজ করব ফন্টোসম। ফন্টোসমের মাধ্যমে আমরা আইকনগুলো ইউজ করব। তো চলুন একটু দেখলে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমে ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে আসার পর এখানে fontosom.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আসলাম। আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন fontosom.com। ফন্টোসম লিখে সার্চ করলে আপনার এটা চলে আসবে। আসার পর ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। এইখানে আসার পর স্টার্ট ফর ফ্রি নামে একটা অপশন পাবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আমরা একটা অপশন পাবো একটু নিচের দিকে, ডাউনলোড আসার পর এইখান থেকে আমরা ভার্সন হিসেবে ইউজ করবো 5। আপনি চাইলে 6 ইউজ করতে পারেন, তবে 5 ফ্রি যেহেতু আমি 5টা ইউজ করবো। 5 ইউজ করার পরে এইখান থেকে আমরা যাব ফ্রি ফর ওয়েব এই অপশনটাতে। ফ্রি ফর ওয়েবে ক্লিক করলে আমরা এখানে একটা ফাইল ডাউনলোড হতে দেখবো এবং আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ফোল্ডারে এটা নিয়ে আসবেন, যেখানে আমাদের রুট ফোল্ডার আমাদের কাজ করছিলাম, এই ইন্ডেক্স, স্টাইল, সিএসএস, এই দুইটা ফোল্ডার। এই দুইটার পাশাপাশি আমরা এখানে নিয়ে আসলাম এই যে ফন্টোসমের জিপ ফাইলটা, সেই জিপ ফাইলটা। অ্যান্ড দেন এই জিপ ফাইলটাকে এখানে আনজিপ করলাম আমি। অ্যান্ড দেন আমি এই জিপ ফাইলটাকে আনজিপ করেছি। আপনি জাস্ট এখানে এই জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। আপনি হয়তো বা ডাউনলোড ফোল্ডারে ফাইলটা থাকবে, সেখান থেকে কাট করে বা কপি করে এখানে নিয়ে আসবেন, এই ফোল্ডারে নিয়ে আসার পর এইটাকে আনজিপ করবেন। কিভাবে আনজিপ করতে হয় এটা প্রিভিয়াসলি আমি দেখিয়েছি, আর দেখালাম না। তো তারপর আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারি। জিপ ফাইলটাকে ডিলিট করার পরে ফন্টোসম ফ্রি 5.154 যেটা রয়েছে এটার ভিতরে যাব, ফোল্ডারের ভিতরে যাব। এন্ড দেন এরকম আরেকটা ফোল্ডার দেখতে পাবো, সেটারও ভিতরে যাব। যাওয়ার পর এখান থেকে ওয়াইফ ফন্ট নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমি 2 স্টেপ ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এই যে আমাদের ইন্ডেক্স ফাইল, এই ইন্ডেক্স ফাইলের এখানে এটা পেস্ট করে দিব। তাহলে আমাদের এটা ভিতর থেকে আমরা বাইরে নিয়ে আসলাম, ইন্ডেক্স ফাইলের সাথে নিয়ে আসলাম। এন্ড দেন আমরা এই ফন্টোসম ফোল্ডারের ভিতরে আবার যাব, এটার ভিতরে আবার যাব। এন্ড দেন সিএসএস থেকে all.min.css যে ফাইলটা রয়েছে, সিএসএস ফাইলটা, সেই সিএসএস ফাইলটাকে কপি করব। কপি করার পর ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পর আরেকটু ব্যাক আসবো। আসার পর আরেক স্টেপ ব্যাক আসতে হবে। আসার পর এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এইখান থেকে আমি এই যে ফন্টোসম ফ্রি 5.15.4 যে ফোল্ডারটা রয়েছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি দেখতে পাচ্ছি আমাদের এখন ওয়েব ফন্ট এবং এই all.min.css ফাইলটা রয়েছে। এন্ড দেন আমরা যেটা করব, আমরা আমাদের কোড এডিটরে আসবো। আসার পর এইখান থেকে এখন আমাদের all.min.css যেটা রয়েছে সেটাকে এইখান থেকে লিংক করতে হবে। তো লিংক করার জন্য আমরা লিংক নামে ট্যাগ রয়েছে, আমরা লিংক যাব CSS। এন্ড দেন এইখান থেকে আমরা লিখবো all.min. এখানে আমাকে সাজেশনে দেখাচ্ছে all.min.css। এটা লেখার পর আমাদের ফাইলটা কিন্তু এখন সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু আমরা চাইলে ফন্ট ইউজ করতে পারবো। তো ফন্ট ইউজ করার জন্য ট্যাগ রয়েছে এবং ফন্টের কিছু ক্লাস থাকে, সেই ক্লাসগুলো ইউজ করতে হয়। এখন এই আইকনগুলোকে ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা ফন্টোসমের ওয়েবসাইটে আসলাম। এই হচ্ছে আমাদের ফন্টোসমের ওয়েবসাইট। এইখানে আসার পর ফন্টোসমের ওয়েবসাইটে আসার পর এখানে আইকন নামে একটা ট্যাব পাবেন, মেনু আইটেম পাবেন, সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আপনি যে আইকনটা চাচ্ছেন, লেটস সে আমি একটা আইকন চাচ্ছি হোম টাইপের আইকন, হোম বাটন টাইপের আইকন। আমি হোম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি আমি ফ্রি যেগুলো, এখান থেকে আপনি ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। 5.4 দিলে আপনার সেই ভার্সনের গুলো আসবে। এখন আমি এখান থেকে ফ্রি যেগুলা হোম, আপনি চাইলে কিন্তু আমি আগেও বলেছি 6 ইউজ করতে পারেন, আমি 5টা ইউজ করলাম। এখানে যে ফ্রি আইকনগুলো হচ্ছে সেইগুলো আমরা ইউজ করব। তো এইখান থেকে আমি হোমের উপর ক্লিক করছি। ক্লিক করার পর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে একটা পপ আপ চলে আসলো। পপ আপে এখানে দেখুন HTML কোডটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। দেখুন HTML এর জন্য আমাদের আই নামে একটা ট্যাগ নিতে হবে। আই ট্যাগের মধ্যে ক্লাস নিতে হবে। ক্লাসটা হচ্ছে FA-home। আমরা যদি এটাকে এখান থেকে কপি করি এন্ড দেন এইখানে গিয়ে পেস্ট করে দিই HTML এর ভিতরে, তাহলে দেখতে পাবো এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই আমরা আমাদের এখানে, তাহলে দেখবো আমাদের আইকনটা শো করবে। আমাদের আইকনটা কিন্তু শো করছে না কোনো এক কারণে। আমি জাস্ট এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখান থেকে দেখি আমরা কোনো কিছু মিসিং করেছি কিনা। ওকে, এখানে কিন্তু আমাদের ফন্টটা পাচ্ছে না বা আইকনটা শো করছে না। আমি বুঝতে পেরেছি কি জন্য এটা হচ্ছে। তো এটা সমাধান হিসেবে আমরা যেটা করবো, এখানে আসার পর আমরা ফোল্ডারটা ওপেন করে নিলাম। ফোল্ডারে দেখুন ওয়েব ফন্ট এবং আমাদের all.min.css একসাথে রয়েছে। বাট এটা আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম CSS নামে, আমাদের সমস্ত CSS ফাইল এই ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো আমি এখান থেকে style.css যেটা রয়েছে সেটাকে মুভ করে দিচ্ছি এই ফোল্ডারের ভিতরে। এন্ড দেন all.min.css এটাকে মুভ করে দিচ্ছি CSS ফোল্ডারের ভিতরে। গেলে এখন দেখতে পাবো এখানে all.min.css এন্ড দেন style.css নামে দুইটা CSS ফাইল রয়েছে। এখন আমাদের কোডিং এও একটু চেঞ্জ করতে হবে। এখানে আমাদের যে CSS রয়েছে all.min এবং আমাদের style.css এটা কিন্তু এখন একটা ফোল্ডারের ভিতরে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এটার আগে একটা ফোল্ডার, আমাদের ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, দেন একটা স্ল্যাশ দিয়ে
দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে all.min এর ক্ষেত্রেও CSS ফোল্ডার এন্ড দেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখন যদি দেখি আমরা এই ফলো লিঙ্কে এটার উপর হোভার করে ফলো লিঙ্কে দিলে দেখবো আমাদের কোডগুলো আছে, তার মানে আমাদের ফাইলটা ঠিকঠাক রয়েছে। এই পাশেও সেম ভাবে style.css এ যদি ফলো লিঙ্কে যাই তাহলে দেখতে পাবো হ্যাঁ আমাদের এখন কিন্তু কোডটা ঠিকঠাক রয়েছে। আমি ওয়ার্ড র‍্যাপ করে দিলাম এন্ড দেন এইখান থেকে ফ্রন্ট এন্ডে গিয়ে যদি এখন রিলোড দেই তাহলে দেখবো আমাদের আইকনটা কিন্তু এখন শো করছে। এখন এই আইকনটা আমরা একটু সাইজ বাড়িয়ে দিই তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। আই ট্যাগ নিলাম এন্ড দেন ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। 50 পিক্সেল দিয়ে আমরা ফন্ট সাইজ অলরেডি দেখেছি এন্ড দেন রিলোড করলে আমরা দেখতে পাবো আমাদের আইকনের সাইজটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। এখন আমরা তো এইভাবে ডাউনলোড করে আমাদের এই যে ফন্টোসম রয়েছে সেটা ইউজ করেছি, এটা কিন্তু আমরা সিডিএন হিসেবে ইউজ করতে পারি। তো চলুন দেখি কিভাবে সিডিএন হিসেবে ইউজ করা যায়। ওকে, সিডিএন হিসেবে ইউজ করতে হলে আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে cdn.js নামে। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে বাই দ্য ওয়ে যারা জানেন না সিডিএন কি, সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা অ্যাডভান্স ব্যাপার, এই পর্বে আমরা আলোচনা করলেও হয়তো আপনারা বুঝতে পারবেন না যারা বিগিনার রয়েছেন। তো আমরা এই বিষয়ে আলোচনা করছি না, ভবিষ্যতে হয়তো আপনি সিডিএন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমরা এখানে যেটা করতে চাচ্ছি সিডিএন দিয়ে আমরা ফন্টোসম ইউজ করতে চাচ্ছি, সেটা করার জন্য আমরা এই cdn.js ওয়েবসাইটে আসবো। আসার পর এইখানে সার্চে লিখবো ফন্টোসম। এখানে ফন্ট লেখার সাথে সাথে চলে আসছে, আমি ফন্টোসমে যাব। এই ক্ষেত্রে আমরা ভার্সন 6.6.0 যেটা রয়েছে, আমরা ফন্টোসমের এখানে আসি। ফন্টোসমের অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট ভার্সন ওদের কোনটা রয়েছে, আমরা আইকনে যাই। আইকনে গেলে আমরা এখানে কোনো একটা আইকন সার্চ করি, হোম লিখেই সার্চ করি। আমরা এখানে বানানো ভুল করেছি, হোম। আচ্ছা ঠিক আছে, এখানে শো করছে আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 6.6.0। আমরা এইটা ইউজ করব। আমরা কিন্তু অলরেডি 5.15 যেটা রয়েছে সেটা অলরেডি আমরা ডাউনলোড করে ইউজ করেছি, বাট আমরা সিডিএন হিসেবে ইউজ করবো। এখন আমরা ডাউনলোড করবো না। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এই ভার্সনটাই নিব। এখানে দেখুন, এখানে চাইলে আপনি ভার্সনটা চেঞ্জ করতে পারেন। তো আমরা ভার্সনটা চেঞ্জ করছি না, চেঞ্জ না করে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেটাই রাখছি। অ্যান্ড দেন এইখান থেকে আমরা যেটা করবো all.main.css প্রথম যেটা রয়েছে এইটা নিব, এবং এখান থেকে আমরা চাইলে ট্যাগ নিতে পারি অথবা লিঙ্ক নিতে পারি। আপনি যদি লিঙ্কটা নেন তাহলে ট্যাগটা লিখতে হবে, আর যদি আপনি ট্যাগ সহ নেন তাহলে ট্যাগটা লিখতে হবে না। আচ্ছা, আমরা ট্যাগ সহ নেই, এখানে কপি করলাম। কপি করার পর ফ্রন্টে আমাদের কোডে গিয়ে HTML এর মধ্যে আমরা all.main যেটা রয়েছে এটাকে কমেন্ট করে দিই। কমেন্ট করে একটু ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে আমাদের আইকনটা কিন্তু এখানে শো করবে না। এন্ড দেন আমরা এখানে এখন যে সিডিএনটা নিয়ে এসেছি কপি করে সেটাকে পেস্ট করে দিচ্ছি। সেম ভাবে এই যে লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন স্টাইল শিট, বাট এইখানে আমরা আগে আমাদের নিজেদের ফাইল ছিল CSS ফোল্ডারের ভিতরে all.main.css, বাট এখন এটা আমরা একটা URL ইউজ করছি, যে URL থেকে এটা পাচ্ছে। এখন আমরা এখান থেকে এটা দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি এখন রিলোড দেই তাহলে দেখবো আমাদের হোম আইকনটা কিন্তু শো করছে এবং চলে আসছে। এখন হোমের আইকনটা অ্যাকচুয়ালি এখানে ক্লাস যেটা রয়েছে হোমের জন্য এইটা কিন্তু এই ক্লাসটা, বাট আমরা প্রিভিয়াস 5 ভার্সন এটা ইউজ করছি, সেটাও কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট আমরা ইউজ করবো যেহেতু 6 ভার্সন এখন ইউজ করছি, এটা যদি কপি করি, কপি করার পর এটার পরিবর্তে বা এটার নিচেও যদি আমরা দিয়ে দিই সেম ভাবে কাজ করবে। ফ্রন্ট এন্ডে গিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে দুইটা আইকন দেখার কথা, হ্যাঁ এখানে দুইটা আইকন শো করছে, আমরা যে কোনো একটা ইউজ করলে হবে। এখান থেকে আমরা যদি উপরেরটা কেটে দিই, এটা আমাদের ভার্সন 6 এর, এন্ড দেন আমরা যদি রিলোড করি গিয়ে তাহলে দেখবো আমাদের ভার্সন 6 এর যে হোম আইকনটা সেটা শো করছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের যদি আমরা এইখান থেকে CSS ফাইলটাকে ডিলিট করে দেই all.main.css তাহলে কি কাজ করবে? অবশ্যই কাজ করবে। আমরা অলরেডি CSDN ইউজ করছি, ওয়েব ফন্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই, হ্যাঁ এখনো আমাদের এটা প্রপারলি কাজ করছে, কারণ হচ্ছে আমরা CDN ইউজ করছি, এখন আমরা লোকালি ফাইলটাকে ডাউনলোড করি নাই। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।